বর্তমানে বাজারে ডিমের হালি 40 থেকে 45 টাকা, ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকা, আর সোনালী মুরগি 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সেপ্টেম্বরে ডিম ও মুরগির বাজার অস্থির হয়ে পড়ে। বাজার নিয়ন্ত্রণে 16 সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিমের দাম ডজন 142 টাকা, ব্রয়লার মুরগির 180 টাকা নির্ধারণ করে দেয় সরকার। প্রতিদিন দেশে 4 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় 5 কোটি। এরপরও ডিমের দাম নিয়ে বিভিন্ন সময়ে বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়। এজন্য পোল্ট্রি অ্যাসোসিয়েশন বারবার কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করে আসছে। দেশের প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের পাশাপাশি কর্পোরেট সিন্ডিকেট বন্ধ করা সহ 10 দফা দাবি জানিয়ে আসছে তারা। এসব দাবি পূরণ না হলে 1 জানুয়ারি থেকে খামারের ডিম ও মুরগির উৎপাদন বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। মুরগির দাম 10 টাকা বেড়ে গেছে। সেই দাবির ধারাবাহিকতায় শনিবার সকালে পোল্ট্রি শিল্পের অস্থিরতা ও 10 দফা দাবি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। প্রশ্ন করেন, আমরা প্রশ্নের সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আবারও অভিযোগ করেন, পোল্ট্রির বাজারে অস্থিরতার জন্য কর্পোরেট কোম্পানিগুলো দায়ী। ফিড ও ব্রিড কোম্পানির দিকে ইঙ্গিত করে বলেন, বছরে কোম্পানিগুলো অতিরিক্ত 6,000 কোটি টাকা মুনাফা করছে। আমরা মুরগির বাচ্চা পাচ্ছি না এবং একটা মুরগির বাচ্চার উৎপাদন খরচ 28 থেকে 30 টাকা। এখনো একটি লেয়ার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এই তথ্যগুলো সরকার হাতিয়ে দেখা উচিত, কারণ এই বড় বড় কর্পোরেট গ্রুপদের লাগাম টানতেই হবে। এরা সরকারি মিটিংয়ে যাচ্ছে, আলোচনা করছে, সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। গত 1 বছর তারা লসের হিসাব দেখিয়েছে 750 কোটি টাকা। অতএব আমরা বলবো তারা অতিরিক্ত মুনাফা করেছে ফিড ও মুরগির বাচ্চায় 6,000 কোটি টাকা। সংবাদ সম্মেলনে সরকারের তরফ থেকেও পর্যাপ্ত সহযোগিতা না মেলার অভিযোগ করা হয়। এখনই লাগাম টানা না গেলে ভবিষ্যতে মুরগি ও ডিমের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তাদের। 12 জানুয়ারি থেকে আমরা ঢাকাতে 20টি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম, মুরগি, কৃষিজাত পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করব এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে রমজান আসার আগেই আমরা ঢাকায় 100 পয়েন্টে ডিম, মুরগি এবং কৃষিজাত পণ্য বিক্রি কার্যক্রম শুরু করব। রমজানকে সামনে রেখে আগামী 12 জানুয়ারি থেকে রাজধানীর 100টি পয়েন্টে পোল্ট্রি ও কৃষিজাত পণ্য বিক্রি করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। প্রাথমিকভাবে 20টি পয়েন্ট দিয়ে শুরু হবে এই কার্যক্রম। দেবরাজ দেব, এখন, ঢাকা।